বিষয়টা কি জানেন? সময় মানুষকে বদলায় না। সময় আসলে মানুষের একটা চরিত্রকে আপনার সামনে নিয়ে আসে। যে বছরের পর বছর এক মুঠো হাসি নিয়ে আপনার সমস্ত কিছুকে সহ্য করছিল, সঠিক সময় আসলে ওই মুখোশটা শুধু খুলে পড়ে। সময় আমাদেরকে শেখায় মানুষ বদলায় না। মানুষটা ওরকমই ছিল। শুধু আপনার সামনে গুছিয়ে নাটক করছিল, যেটা আপনি ধরতে পারছিলেন না। আমরা দোষ উপরওয়ালাকে দিই, সময়কে দিই। কিন্তু সবথেকে আগে মনে রাখবেন, উপরওয়ালা কখনো আমাদের সঙ্গে খারাপ কিছু হতে দিতে পারবে না। সে দেখছে, সহ্য করছে, সে আপনার মাথায় বুদ্ধি দিয়েছে। যখন দেখছে যে আপনি আপনার বুদ্ধিটাকে তো কাজেই লাগাচ্ছেন না, ভেড়ার গায়ে ঢেলে যাচ্ছেন সব কিছু, তখন সে না আপনাকে ওই একটা ধাক্কা দেওয়ার জন্য না, ওই সময়টাকে ক্রিয়েট করে, একটা পরিস্থিতি ক্রিয়েট করে। যাকে আপনি অন্ধের মতন বিশ্বাস করছিলেন, সময় বুঝিয়ে দেয় যে সবাইকে অন্ধের মতন বিশ্বাস করতে নেই। মানুষটা ওরকমই ছিল, শুধু নাটক করছিল, আপনি ধরতে পারছিলেন না। ফ্যামিলিগুলো ওরকমই ছিল, আশেপাশের লোকজন ওরকমই ছিল। শুধু আপনার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল। এবারে মুখোশটা খুলে গেছে, আর আপনার কাছে একটা বাস্তব, কঠিন, রূঢ় সত্যি সামনে চলে এসছে। আর যেটা আপনি মানতে পারছেন না। তাই সবসময় মনে রাখবেন, কেউ যদি পাল্টে যায়, এই পাল্টানোর সে প্রথম থেকে ছিল। শুধু আপনার সামনে ভনিতা করছিল, আপনাকে বুঝতে দিচ্ছিল না। এই জন্য একটু চোখ কান খোলা রাখুন। কারণ বুদ্ধি তো আপনার মাথাতেও আছে। সবসময় উপরবেলা আমার সঙ্গে কেন হলো, রাত ২টা ২:৩০টার সময় উপরবেলাকে ডাকছেন। উপরবেলা কি খেয়ে দেয়ে কাজ নেই? আমার কথা খারাপভাবে নেবেন না। অনেকেই ভাবেন কেন মনীষা এরকমভাবে বলে। আরে দেখুন, স্বাভাবিকভাবে সবারই তো কাজকর্ম থাকে। আপনার বুদ্ধি আছে। আপনি কার সঙ্গে কী কথা বলছেন, কাকে কীভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, সমস্ত কিছু আপনার দায়ভার। আপনি পড়াশোনা করেছেন, এডুকেটেড একটা মানুষ। তাহলে আপনি ভুলভাল ডিসিশন কেন নেবেন? আর যদি নিয়ে ফেলেন, তাহলে সেখান থেকে কীভাবে পন্থা অবলম্বন করে আপনাকে বেরোতে হবে, সেই রাস্তাটা আপনাকেই বের করতে হবে। আপনি যদি ফেঁসে যান কোথাও, সেখান থেকে কেউ আপনাকে সাহায্য